শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। জানো, ছোট্টবেলার কথাগুলো কিরকম মনে পড়ে যায়। হঠাৎ যেন পাল্টে গেল সব। জানো, তখন না ওই হাই রোডটা হয়নি। বোসদের বাগানে আমরা বাতাবি লেবু চুরি করতে যেতাম। হ্যাঁ, মালি একটা ছিল, কিন্তু অত বড় বাগান তো। ও বেটা একটা দিক সামলাতে গেলে আর একটা দিকে দেখবে কে? আমরা বাতাবি লেবু চুরি করে পগার পার। না চাইতে ভগবান আমাকে দুহাত ভরে সুখ দিয়েছেন। পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছি, তাও আমার কোনো দুঃখ নেই। শুধু এই দিনটার কথা আমি কিছুতেই ভুলতে পারি না। মহালয়ার দিনটা এলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
ফলন। হ্যাঁ যাই। কি হয়েছে কি? দেখো তো এই শোলাটা ঠিক আছে কিনা। আমার তো কিরকম হলদেটে লাগছে। সাজের লোকে আছে নাকি? না না, একজনকে দিয়ে স্যাম্পেল পাঠিয়েছে। ও দেন, আমি দেখি। দেখো, তুমি এটা দেখো আর আমি ওপাশটা একবার দেখি। বাহ বাহ বাহ, এটা অনেকটাই হয়ে গেছে দেখছি। বাহ, খুব ভালো। আপনাকে একবার দাদাবাবু ডাকছেন। আমাকে হ্যাঁ বাবা ডাকছে? হ্যাঁ। কেন? কি জানি, সেসব তো কিছু বললেন না। দেখো, বাবার মাথায় আর কি খেয়াল চেপেছে কে জানে। ঠিক আছে, পালান। হ্যাঁ বলুন। তুমি এটা একবার দেখিয়ে নাও, আমি ওপরে বাবার কাছে যাচ্ছি। ঠিক আছে, যান, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ চলুন। দেখি। বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখ ছবিটা দেখ, এই হচ্ছে জহর কবিয়াল। এক সময় আমাদের ঠাকুর দালানে বসে গান শোনাতো। এটা এটা কতদিন আগেকার ছবি বাবা? আমার তো ঠিক মনে পড়ছে না। তোর তো মনে পড়ার কথা নয়, তোর বয়স তো তখন 3-4 বছর হবে। ও, তো হঠাৎ আমার জন্ম বৃত্তান্ত নিয়ে পড়লে? তোর বাবার মাথায় ভূত চেপেছে। ভূত? দেখ দেখ ছবিটা ভালো করে দেখ, তারপর সব বলছি তোকে। শোন, জহর কবিয়াল মান্দার তার আমলে থাকতো সাহেবপুরে। তা তোর তো ওই সাহেবপুরে একটু জানাশোনা আছে, একটা লোক লাগিয়ে না ওকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, সে নয় খুঁজে বার করবো, কিন্তু কি করবে লোকটা? হ্যাঁ, কবিয়াল কি করে? গান করবে, অবশ্যই যদি লোকটা বেঁচে থাকে। ছবিতে যেরকম হালত দেখছি তাদের বেঁচে থাকার চান্স আছে বলে মনে হয় না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। আরে শোন, শুধু শুধু কবি গান নয়, আমার ইচ্ছে কি জানিস, আমাদের যেমন আগে হতো সেরকম জাঁকজমক করে পুজোটা করি। বাইজিদের গান এখনকার দিনে, বাইজিদের গান কোথায় পাবো?
পাওয়া গেছে। কি ব্যাপার ম্যাডাম? আমাদের বাড়ির ওই কাজের মেয়েটা আছে না, জুনু, ওর বর, ওরে না পা ভেঙে গেছে জানো তো। আমি বলেছি ওকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে। কার পা ভেঙেছে? ঝুনু না ঝুনুর বর? কার? না, জুনু। ঝুনুর? হ্যাঁ। আরে এমার্জেন্সি সব ছোটখাটো কেস দেখে না, অর্থোপেডিক ডিপার্টমেন্টে নিয়ে যাও। সেটা কোথায়? আমি বেরোচ্ছি, নিয়ে যাও। এই শোনো, এক গ্লাস জল দাও তো। তোমার হোস্টেলের যা খাড়া খাড়া সিঁড়ি না। ব্রিটিশ আমলের বাড়ি, সিঁড়ি তো। এই শোনো, ব্রিটিশ আমল বলতে মনে পড়লো, ভাইজি সন্ধান দিতে পারো? ভাইজি? কেন? তুমি নাচ দেখবে? তোমার নাচ দেখে মন না ভরলে তো নাচ দেখতে হবে। अम्मी, अम्मी এটা একটু পরিয়ে দাও না। ठहर जा, पहले तुझे देख तो लूं। ऐसा चमक देखे কোথায় যাওয়া হচ্ছে? দেখেছো, তুমি না আজকাল কিচ্ছু মনে রাখতে পারো না। তোমাকে বললাম না আজ বারার সাথে আমাদের প্রোগ্রাম আছে, জলদি পরিয়ে দাও না, আমি গাড়ি এসে যাবে। ठहर जा। না। अच्छा ये तो बता टिकली किधर है? ये बाल हटा। ও এখনো গোসল করছে। अभी भी? मतलब तू अकेली जा रही है क्या? अकेले क्यों? টিকলি তো যাবে আমার সাথে। ও তো রোজই দেরি করে। সেদিন দেখলে না বাবুরা 1 ঘন্টা ধরে গাড়ি নিয়ে এসে ইন্তজার করলো। नहीं बेटी, ये ठीक बात नहीं है। पता है जब मैं मुजरा करती थी तब गाड़ियों को कभी इंतजार नहीं करवाती। इस तरह से चलेगी तो बदनाम हो जाएगा। বদনাম তো হচ্ছেই। এই তো সেই দিনই কালিকাপুরে শোতে গেলাম, 500 টাকা কম দিল। কি হলো? বললো যে তোমরা আসতে দেরি করেছো, তাই ওই ফালতু আর্টিস্টের গান শুনে লোকেরা ভেগে গেছে। सही कहा उन्होंने। एक बात याद रखना बेटी, हम कलाकार हैं और हमारा काम ही है बाबू लोग का मनोरंजन करना, समझी? এই দিদি, পার্টির গাড়ি এসে গেছে? जी हाँ, गाड़ी आ गई है। अब जल्दी जाके तैयार हो जाओ, देर से जाओगे तो वापस आने में भी देर हो जाएगी। আজ দেরি নেই, রাত কাবার হয়ে যাবে। আম্মি, তোমাকে অনেকক্ষণ একা থাকতে হবে। तो 1 মিনিট আম্মি, আমি আমার মোবাইলটা তোমায় দিয়ে যাই। হ্যাঁ। अरे नहीं टिकली सुन तो, टिकली मेरी बात तो सुनिए। कोई पागल बना मोबाइल वाला मुझे नहीं लेना है। কেন নেবে না কেন? এটা তো খুব সহজ, তুমি একবার দেখলেই শিখে যাবে। कोई फायदा नहीं है, मैं ये नहीं लेने वाली बात। আরে বাবা, এটা একদম কঠিন না, তুমি একটু দেখো। তোমাকে তো ফোন করতে হবে না, ফোন তো করবো আমরা। इसकी कोई जरूरत नहीं है, तुम लोग जल्दी जल्दी वापस आ जाओ, इतना ही काफी है बस। আচ্ছা বাবা, জলদি জলদি তো আসতে চাই, কিন্তু সবটা তো আমার হাতে নয়। তুমি একবার দেখো না, আমরা তোমাকে ফোন देख तारा, मुझे ये सब नहीं सुनना है, मैं नहीं लूंगी। তোমাকে তো ফোন করতে হবে না আম্মি, আমরা করব, তুমি শুধু রিসিভ করবে, মানে ধরবে। এই দেখো, ভালো করে দেখো, একবার দেখলেই তুমি শিখে যাবে। ये जो ये वाला है ना, সবুজ বাটন, ফোন যখন আসবে তখন এটা দবাবে, দবিয়ে হ্যালো। दिखा तो मुझे।
ये वाला दबा, ये वाला, ये वाला दबा के उल्टा। उफ, ये वाला, ये मुझसे नहीं होगा, रहने देना। अच्छा ठीक है, দাও। টিকলি, টিকলি, আমার ফোনে একটা রিং কর জলদি। तू ऐसे नहीं मानेगी ना, তুমি চুপ করো না। मुझसे ये सब नहीं होगा, मैंने कल ही। হ্যাঁ, এই তো রিং হচ্ছে। হ্যাঁ। মানে ফোন করেছি আমরা, ধরো। হ্যাঁ। এবার তুমি কি করে ধরবে ফোন বলো? देख, उल्टा नहीं, ये हाँ, ऐसे। उल्टा है? हाँ, ऐसे ऐसे। तो ये वाला दबा। हाँ 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 हाँ, दबा के क्या बोलूं? हेलो बोलो 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 ना, बोलो हेलो। हेलो। हाँ टिकली, सुन रही है मेरी बात? हाँ सुन, हाँ जल्दी से तैयार हो जा, और वो आगरे वाला घाघरा पहनना। हाँ हाँ, उसके साथ कुंदन का गहना। हेलो हेलो टिकली, हाँ सुन रही है ना तू? हाँ, और सुन, आँख में काजल डालना, और हाँ सुरमा, हाँ ওটা কি? হোলি গ্যাঞ্জেস ওয়াটার। সত্যি তোমাদের দেশের বাড়ির পুজো দেখতে খুব লোভ হচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই, তোমার এই কাজের লোক ঝুনু সোনা কেমন আছে? না সত্যি জানো তো, সেদিন যদি তুমি থাকতে না না, তাহলে বেচারির পাটা বাঁধা সারা জীবনের জন্যই খোলা হয়ে যেত। তোমাকে পুজোয় ভীষণ মিস করো। মিস না করলে মিসেস যে হতে পারবে না। মিস থেকে মিসেস নয়, মিসিংও হয়ে যেতে পারি। হ্যাঁ, তোমাদের বাইজির খবর আছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি? রিপোর্টার হিসেবে উন্নতি তোমার কেউ আটকাতে পারবে না। সেরকম কিছু না মোটে। আমাদের অফিসের শিবাজিদা স্পেশাল করেসপন্ডেন্ট, উনি গতবার পুজোয় একটা স্পেশাল আর্টিকেল করেছিলেন বাই নাচ। কি যেন নাম, পিয়ারি বাই, একজন মাঝবয়সী মহিলা। তো ওনার মেয়ের নাম্বারটা আমাকে দিয়েছেন, আমি সেভ করে নিয়েছি। দাঁড়াও, এ নাও। হ্যালো, আচ্ছা আমি একটু পিয়ারি, পিয়ারি বাই, ওনার সঙ্গে কথা বলতে পারি? आदाब। কাল রাতে আমি আপনাকে ফোন করেছিলাম। बैठिए ना। আমার পৈতৃক বাড়ি মালদা জেলার দেবগঞ্জে। আমাদের ওখানে প্রায় 150 বছর ধরে পুজো হয় বাড়িতে। तो आप लोग क्या वहाँ के जमींदार हैं? জমিদারে তো উঠে গেছে পিয়ারিজি। আমার দাদু বোধহয় একসময় জমিদার ছিলেন ওখানকার। তো দাদুর এবার পুজোয় খুব ইচ্ছে হয়েছে যে বাড়িতে বাইজি, মানে বাই দলের নাচ দেখার। इंशाल्लाह। মুজরা, আমি আসলে একটা খবরের কাগজের অফিসে কাজ করি। আমার কলিগ শিবাজি দাশগুপ্ত, উনি আপনাকে আপনার খোঁজটা দিয়েছেন। উনি তো একটা কিতাবে আমাদের কথা লিখেছিলেন। कुछ तस्वीर भी छापा হয়েছিল, लेकिन वो सब तो किताबों के लिए। एक बात कहना चाहूंगी, नाचना मैंने छोड़ दिया है। আপনি যদি অন্য কোনো বাইজির নাম বলতে পারেন। आजकल तो कोई है ही नहीं, और छोकरी कलाकार जितनी थी सबके सब बार डांसर हो गए। असल में वहाँ तनख्वाह तो अच्छा पाए ना, তাই জন্য। আচ্ছা, তাহলে
তো খুব প্রবলেম হয়ে গেল। আসলে হয়েছে কি জানেন তো, আমার দাদুর ভীষণ ইচ্ছে ছিল, সেই কারণেই আমরা। पहले थोड़ा मुंह मीठा कर लीजिए, आइए। अपने एक काम करूं, आप मेरी 2 बेटियों को ले जाइए। ये बड़ी है, इससे छोटी और है। मेरा हिंदी गाना संगे बहुत अच्छा डांस करती है। अरे बता ना, कल कहाँ गई थी? বারাসাত সবুজ সঙ্গের মাঠে। वहाँ एक प्राइज भी मिला है इसको। दिखा, बाबू को दिखा ना। তোর ও আবার প্রাইজ কিসের? একটা পুচকে মেডেল দিয়েছে। আপনি তাহলে কোনোভাবে যেতে পারবেন না? যেতে जरूर पारबो, लेकिन नाच আমি করব না। हाँ, गाना मैं गा सकती हूँ, लेकिन वो गाना अपना दादू पसंद হবে কি? আমি পছন্দ হবে না কেন? তোমার গলায় যা সুর আছে। सुर था बेटा एक जमाने में, लेकिन अभी सबके सब बेसुरा हो गया। আবির, পিয়ারিজি যদি বসে বসেই গান করেন তাহলেও কিন্তু তোমার দাদু কিছুটা স্যাটিসফাইড হবেন, কারণ উনি যে নস্টালজিয়াটাকে ধরতে চাইছেন সেটা তো উনি পেয়ে যাবেন। হ্যাঁ, তা তো ঠিক। পিয়ারিজি, আপনি চলুন আমার সঙ্গে। আপনি যতটা পারবেন করবেন। আমি আমি এর মধ্যে দাদুর সঙ্গে আবার ফোনে কথাও বলে দেব। नहीं बाबूजी, আমি अकेली तो যাব না। मेरे साथ যারা संगत করবে তারা যাবে। मेरी 2 बेटियां भी जाएगी मेरे साथ। হ্যাঁ, 10,000 মানে 10,000 বলছিস তো? আচ্ছা, হ্যাঁ, প্রোগ্রাম 3 দিন চলবে। হ্যাঁ হ্যাঁ, ডিস্কো ডান্স। তোদের এই এক হয়েছে। ঠিক আছে, নে দাদুর সঙ্গে কথা বল। রাত্রি 10:30টার পরে সন্ধি পুজো। বাহ বাবা, খুব ভালো সময়, খুব ভালো সময়। ধরো হুম, নাতির ফোন। না, ওহো, এই দিদি, এই, হ্যাঁ বলো বাবু সাহেব, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10,000 এমন কিছু বেশি নয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ডিস্কো গান, সে আবার কি গো? ও তোমাদের সেই বারান্দায় রোদ্দুর, আকাশে গাংচি, ইলিশ। ঠিক আছে ঠিক আছে, তোমাদের ডিস্কো গান হোক আর আমার পাই গান হবে, দেখা যাক কার জোর বেশি। হ্যাঁ, তা তোমার বাবার সঙ্গে কথা হয়ে গেছে? ঠিক আছে, বেশ। নে বাবা, ওর সঙ্গে কথা বলে যেটা মনে হলো, ওরা প্রায় 6-7 জন আসবে। তাহলে কি নিচের ঘর দুটো একটু পরিষ্কার করতে বলবো? না, একটা কাজ কর, ওই যে বড় ঘরটা আছে যেখানে ওই হ্যাঁ। পুজোর ভাড়ার করা হয়, এবছর ওই ঘরটাতে না হয় বাইরে 2 মেয়েকে নিয়ে থাকুক, আর ওই পেছনে ছোট ঘরটায় সুদর্ণকে বলে ওটা পরিষ্কার করা, ওটাতে ভাড়ার করা হোক এবছরে। এটাই বেস্ট হবে। হ্যাঁ। আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, কর কর। আরে শোন, দাদু ভাই যে বলল সপ্তমীর দিন ওদের সঙ্গে আসছে, কেন ভাই নিজে আসতে পারবে না? না আসলে বাবা, পিয়ারি ভাইয়ের শরীরটা ভালো নেই, ওকে কলকাতা থেকে গাড়ি করে নিয়ে আসতে হবে। ও, গাড়ি করে নিয়ে আসতে? তাহলে যাও, তোমার মাকে গিয়ে বলো, কি যাও, সে বেচারি তো ওই নাতি পঞ্চমীর দিন আসবে বলে নাড়ু ভাজার ব্যবস্থা করছে, তাকে গিয়ে বলো যে সপ্তমীর দিন নাতি আসছে, যাও, গাড়ি করে নিয়ে আসতে হবে। যত সব।
পিয়ারি ভাই তার ওই 2 মেয়েকে নিয়ে আসছে। 2 মেয়ে আবার কেন? সঙ্গে ধুয়ে দেবে নাকি? না না, তারাও কিসব ডিস্কো নাচবে। ও বাবা, সে আবার কেমন ধারা নাচ গো? সে কি গো, তুমি টিভিতে দেখোনি? ওইসব হিন্দি গানের সাথে নাচ হয়। সে কি বাবু ওই অমন ধারা কোমর বেঁকানো নাচ দেখবে? রাত দিন তো টিভিতে দেখছি, তোমায় কি বলবো, ছি 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 ছি, মেয়েগুলোর এমন ধাইপে কাণ্ড যেন গিলে খেতে আসছে। তুমি দেখো না, বাবু ওদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তাড়াবে। বাবাকে ওসব নাচ দেখতে দেবো বুঝি? আর বাবা দেখবে ওই বাইজি নাচ আর লাঠি খেলা, কি যে বলো। শোনো না, আমি বলছিলাম কি, ওই এর সঙ্গে যদি জহর কবিয়ালের তরজা গান হয় না, তাহলে খুব ভালো জমে। শোনো না, বলছিলাম তুমি একবার ছোট ভাইকে বলো না একটু খোঁজ নিতে। এতে খোঁজ নেবার কি আছে? ছোট ঠাকুর বন্ধু তো জেনে এলো সেই কবিয়াল কবে মরে ভূত হয়ে গেছে। সে কি, সে আর বেঁচে নেই? আহা গো, কি সুন্দর মুখে মুখে ছড়া কাটতো, আর সে কি গলার দমক। গাও না গো, তুমিও এক কলি গাও। আমি কি যে বলো, আমি কি গান করব এই বয়সে? যা, কি যে সব বলো না, ছাড়ো। শোনো শোনো, আরে এদিকে শোনো, তোমার বয়সে শানু এখনো গেয়ে ফাটিয়ে দিচ্ছে। আরে ছাড় তো সব কথা। তা হ্যাঁ রে, আবু কখন ফোন করেছিল? এই তো একটু আগে বললো সপ্তমীর দিন সকালবেলা আবু বাইদের নিয়ে আসছে। বড়বাবুর সাথেও কথা হয়ে গেছে। ও মা, সে কি কথা? ওদের তো পঞ্চমীর দিন আসার কথা ছিল। তুমি তুমি একটু কথা বলে নাও না। হ্যাঁ, ঠিক আছে। এটা কি? তুমি এটা নিয়ে দেবতে যাবে নাকি? হ্যাঁ যাবো। তোমার হাতে প্যাকেটটা কি গো? RDX নয় এটা বলতে পারি। আমার দুটো ড্রেস আছে, বাকি সব আমি অন্য ব্যাগে দিয়ে দেবো। মানেটা কি? মানে কিছুই নয়, আমি তোমার সঙ্গে তোমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি পাগল হয়েছো? গ্রামের বাড়ি যাচ্ছি মানে কি? আমাকে কেস না খাইয়ে ছাড়বে না? কেস খাওয়ানোর কি আছে? আরে বাবা, ওই বাড়িতে কাকিমা ছাড়া কেউ কিচ্ছু জানে না তোমার ব্যাপারে। আর আমি তোমাকে নিয়ে যেতে পারি কখনো? তুমি কি ভাবছো সবাই তোমাকে মাথায় তুলে ধীরে করে নাচবে? শোনো আবির, আজকালকার দিনে ওসব নিয়ে কেউ ভাবে না। কলকাতা হলে কোনো কথা ছিল না, কিন্তু দেবগঞ্জে ভাবে। দেখছো ওকে গঙ্গা জল নিয়ে যেতে হচ্ছে। আমি কিছু জানি না, আমি যাব। লাঠি খেলা, বাই নাচ, তোমাদের ওই ট্র্যাডিশনাল পুজো আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, আমি যাবই। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে দেখি তো। হ্যাঁ, তুমি কিছু একটা ভাবো, আমি যাবই যাব। আরে কিছু একটা ভাবো মানে কি আমি এখন ভাবতে বসবো? কি মুশকিল, আমি কি ভাববো এখন? ও পাগল করে দেবে তুমি একবারে। একটা কডলাইন আছে বুঝলে, ধরো তুমি অ্যাজ আ জার্নালিস্ট যদি যাও, বাই কালচার নিয়ে আর্টিকেল লিখবে বলে, আর পিয়ারি বাই হারসেলফ তোমাকে ইনভাইট করেছে,
আইডিয়া দারুণ হবে। দারুণ না? আইডিয়াটা যখন দারুণ, তার মানে তোমাকে এক্ষুনি এই প্যাকেটটা নিয়ে ফেরত যেতে হবে। নিজের ব্যাগে ভরো গিয়ে। শোনো, ওখানে আমাদের কোনো ভাবনা, একদম হারি, আমাদের কোনো দেখা সাক্ষাৎ হবে না, তুমি আলাদা ব্যাগ নিয়ে যাবে, বুঝতে আমার বাড়ি রে বাবা, উফ মুশকিল। রাতে 10টা স্টার্ট করছি, 8:30 রিপোর্টিং, ঠিক আছে? আউট। এই যে মশাই শুনুন, আপনার ওই চুটকি দাড়িটা না ছেটে যাবেন। ট্র্যাডিশনাল বাড়ি, রিপোর্টিং টাইম রাত 9:30। ওই মায়ের নথটা আর শিব ঠাকুরের চাঁদটা আমি কোথাও পেলাম না বৌমা। বাবা, হ্যাঁ, বোধন কটায়? এই তো 6:42 গতে। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পেয়ে যাবো। কোথায় যাবে বলো তো? তা ঠিক, কিন্তু দাদু, দিদা, আসুন আসুন দাদাবাবু, আসুন 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 দিদিমণি, আসুন। ঠিক আছে, আপনারা আসুন, আমি এগোই। ওমা, সবাই এসে গেছে, তুমি আর কিছু চিন্তা করো না। শোন, ওপরে যে ঘরটা ওদের জন্য ঠিক করা আছে, হ্যাঁ। ওখানে জিনিসপত্রগুলো রেখে দিই। কেমন আছো মা?
ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ভালো। চল ভেতরে চল, এসো। আবার উঠছো কেন? একটু বসি, কতক্ষণ ধরে শুয়ে রয়েছে। কোথায় কতক্ষণ শুয়ে রয়েছে? এই তো 1 ঘন্টা শুধু শুয়ে থাকলে। ঠিক আছো? একটু আবুকে ডেকে দাও না। আবুকে? আবু কোথায়? ওদিকে ওই। ঠিক আছে, আমি দেখছি। শোনো, হ্যাঁ? ওই চিঠিটা। আবার সুভদ্রা চিঠিটা পড়বে? পড়ে পড়ে তো মুখস্থ করে ফেলেছো। একটিবার একটু চোখ বোলাবো। কি দরকার বলো তো? এই মহাসপ্তমীর দিনে আবার মন খারাপ হবে। তার থেকে আমি সুধন্যকে বলি তোমাকে হুইল চেয়ারে বসিয়ে বেশ।
জানি তোমরা কোনোদিনও মেনে নিতে পারবে না এই সম্পর্ক। গ্রাহমের ধর্ম আলাদা, সে অনাথ, তোমাদের আশ্রিত। এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক স্বীকার করে নিতে তোমাদের আভিজাত্যে বাঁধবে। তাই আমরা আমাদের পথ দেখে নিলাম। এটুকু জেনো, যেখানেই থাকি না কেন ভালো থাকো, সুখে থাকো। ইতি তোমার হতভাগিনী মেয়ে। এই দেখো, বললাম মন খারাপ হবে। কি যে দরকার ছিল তোমার ওই বাইদলের মেয়েটাকে দেখবার। দেখো, যা দেখেছো দেখেছো, তোমার দরকার নেই তোমার ওই বাইগান শুনতে যাবার। আমি দেখি ওদিকে পুজোর দালানে কি হচ্ছে। এসে কেন চলে যাবে সে, বলো না, এসে কেন চলে যাবে সে। যা কিছু আমার আছে সবই যে তোমার কাছে, যা কিছু আমার আছে সবই যে তোমার কাছে। দিয়ে আমি তৃপ্ত হলাম, বলো না, দিয়ে আমি তৃপ্ত হলাম, বলো না, এসে কেন চলে যাবে সে, বলো না, এসে কেন চলে যাবে সে। ভালোবেসে ভুল করে গেছি আমি না হয়, ভালোবেসে ভুল করে গেছি। তোমারই কাছে এসে তোমাকে ভালোবেসে, তোমারই কাছে এসে তোমাকে ভালোবেসে, প্রেম করে ধন্য হলাম, বলো না, প্রেম করে ধন্য হলাম, বলো না, এসে কেন চলে যাবে সে, বলো না, এসে কেন চলে যাবে সে, বলো না, এসে কেন চলে যাবে সে, এসে কেন চলে যাবে সে, এসে কেন চলে যাবে সে। কি হলো, ব্যাটারি ডাউন? না না, ওই যে পিয়ারি ভাই যখন কালকে গান গাইছিল, ওর মেয়েটা, বড় মেয়েটা, হঠাৎ উঠে কোথায় ভেতরে চলে গেল। তাতে কি হয়েছে? নিশ্চয়ই কোনো কাজ ছিল। না গো, ওই বড় মেয়েটার না অ্যাক্টিভিটিস ভীষণ সাসপিশিয়াস। একটু দেখো তো রিভাইন্ড করে।
কিছুক্ষণ আগে তোমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, তো দেখে কি মেয়েটা তোমাদের বাড়ির পিছনের ওই কলতলা ওর উল্টো দিকে বসে আছে। তাই নাকি? আচ্ছা তুমি বলো, ওখানে ঝোপের ধারে তো সাপ খোপ থাকতে পারে, তো আমার অদ্ভুত লাগলো। আশ্চর্যের বিষয়, মেয়েটার কোনো হেলদোল নেই জানো তো। আমি 10-15 মিনিট এদিক ওদিক ঘুরে ফিরে এলাম, মেয়েটা দেখি একইভাবে ওখানে বসে আছে।